ছদ্মবেশে কোটিপতি চাকর ২০ বছর পর ফিরে এসেছে নিজের বদলা নিতে। সে কি পারবে শিকদার পরিবারকে পথের ফকির বানাতে, নাকি নিজেই ফেসে যাবে? দেখতে থাকুন চাকর যখন মালিক, পর্ব ২। আলিমা, আমি এটা কি শুনলাম? এই চাকর তোমার পোলা এতদিন ধরে পরিচয় গোপন করিয়া আমার বাড়িতে পড়ে রয়েছে, এই খবর তুমি আমার কাছ থেকে গোপন রাখছো। মা পোলা মিলা এখানে বন্দি করতেছ, আমার বাড়িতে থেকে আমার খাইয়া এখানে বন্দি করতেছ। না, আপনি ভুল কথা কইতেছেন। ও আমার আপন পোলা না। আপনি ভুল শুনছেন সাহেব। এই মিথ্যাবাদী, ভুল শুনছি মানে কি? হ্যাঁ বাবা, আমি নিজের কানে শুনছি, সে বলতেছে তুই আমার পোলা আর আমি তোর মা। কি আমার মায়া মিছা কথা কয়? না, মিশা কথা কয় নাই। বাবা এদের একটু খুলা কই। এই পোলাটা যেদিন প্রথম এসে পারি আমার দেহে মা করে ডাকছে। এই পোলাটা না আগে পিছে কেউ নাই, এতিম। আর আপনি তো জানেন আমার একটা পোলা আছে। পরে দেখে না আমার পোলার কথা মনে হয়েছে, তাই কইছে যে আমার সাথে একটু মা করে ডাকে। তাই কইছে আজকে থেকে আমি মা। এটা কি? আমিও তো তাই কই। এটা কেমনে সম্ভব? তোমার পোলা তো সে ছোটবেলায় চলে গেছিল এখান থেকে জিদ কইরা। দেখো বাইসে আছে না মরে গেছে, গাড়ি ঘোড়ার নিচে চাপা পড়ে মরে রয়েছে। আমার দয় লাগে। হ্যাঁ, করতে করেন। এইটুকুন পোলার কি তের? আমার সাথে বেশি টাকার মালিক হইব, আমার সাথে বেশি ক্ষমতার মালিক হইব। হইছে? শোনো একটা কথা কই, ওই সেরা খাতায় শুইয়া লাখ টাকার স্বপ্ন গরিব কখনো দেখতে পারে না। সেটা স্বপ্নই থেকে যায়, বাস্তব হয় না। হ্যাঁ, এটা আপনি একদম ঠিক কথা কইছেন। স্বপ্নই থেকে যায়, বাস্তব হয় না। বাবা, আমার শুরু থেকে এই ছেলেকে একদম পছন্দ না। আমি বলি কি, আজকে এই ছেলেকে বাড়ি থেকে বের করে দাও। সাহেব, আপনি আমার এই বাড়ি থেকে বাইর করে দিলেন না। আমি তো এতে আমার আগে পরে কেউ নাই, আমার বাইর করে দিলে আমি কই যাবো, কই থাকবো? আপনি আমার অনুমতি দেন, আমার সারাটা জীবন আমি এই বাড়িতে থাইকা আপনার সেবা যত্ন করে কাটাই দিতে চাই। আমার যদি কোনো ভুল থাকে আপনি মানে মাফ করে দেন। আব্বা, তুমি শান্ত বাবা, ঠিক আছে? তোমারে আমি এক শর্তে মাফ করতে পারি, এই মহিলার লাগে তোমার কোনো আলগা প্রীতি যেন আমি না দেখি, ঠিক আছে? কোন চিত্রনাট্য যেন আমরা দেখতে না হয়। এই মহিলারে আজ যেন মা ডাকতে না শুনি আমি। আমার দয় লাগে। আপনি এই কামটা করেন না। আমার জীবনে কিছুই নাই। সে ওর মুখ থেকে মা ডাকতে আপনি কেটে নেন। আমাকে ভিক্ষা, আপনাকে সামনে ভিক্ষা ছিল, একটু ভিক্ষা দেন আপনি আমাদের। ঠিক আছে, আমার চোখের সামনে কোনো কিছু যেন না পড়ে। যাও, বিদায় হও। এই নবাবজাদা, দাঁড়াইছিস কেন? হ্যাঁ, যা, চোখের সামনে থেকে সর। যত সব নাটক, বিরক্ত হয়ে গেলাম। শান্ত হও মা, শান্ত। চলো। তোরা ধরে এসেছিস কে লিয়া? পাসেম কর।
না না, পানি লাগবে না। তো বলুন সিকদার সাহেব, আমাকে কি কারণে ডেকেছেন? না রতন সাহেব, আমার মেয়ে বলল আপনি আমার প্রজেক্টটা পাস করেন নাই আর কি। আসলে ওর যা বয়স, সবকিছু বুঝে ওঠার মতো হয় নাই। আমার লেনদেনটা কেমন, আমি মানুষ কেমন, আপনার আগে যিনি ছিলেন তিনি খুব ভালো করে জানেন। আপনি চাইলে তার কাছে আমার খোঁজ খবরও নিতে পারেন। আমি আসলে আপনার জন্য তেমন বেশি কিছু করি নাই। এটা আমি দরকার হলে আরো দেব আপনার জন্য, আমার তরফ থেকে সামান্য সম্মান নিয়ে। সিকদার সাহেব, এটা আপনার কাছে রেখে দিন। এসবের লোভ দেখিয়ে আমাকে কোনো লাভ হবে না। আমি যতটুকু জানি আপনার ফ্যাক্টরিটা হচ্ছে অবৈধ। সবকিছু আপনি গায়ের জোরে করছেন। গায়ে জোর তোর কিছু না আসলে রতন সাহ, গ্রামের লোকজন আমারে খুব মানে, আমার কথা শুনে, তাদের জন্য আমার মনটাও কাঁদে, আর সেজন্যই তো আমি এত কিছু করি। এর এত ফ্যাক্টরি করতেছি কাদের জন্য? আমার জন্য? একদম না, তাদের জন্য আমি করতেছি। এত কিছু করে আমি কইলে যাব? আমার একটা মাত্র মেয়ে, কে খাবে? এসব নিয়ে কি আমি কবরে যাবো? যাবো না। মানুষের জন্য করতেছি, মানুষের জন্যই আপনার কাছে গেছিলাম আসলে। তো অসুবিধা নাই রতন সাহেব, আমি দরকারে আরো বাড়াই দেব, অসুবিধা নাই। না না সিকদার সাহেব, আমি আসলে আপনার এই উপর আমি নিতে পারবো না। আমার উপর থেকে বাধা আছে, আমার হাতটা বাধা। আমি চাইলেও আপনার জন্য কিছু করতে পারছি না। সরি, আমাকে ক্ষমা করবেন। না, এই কথা বলেন না রতন সাহেব। আমি অনেক আশা করি কিন্তু আপনার কাছে এই প্রজেক্টটা সাবমিট করছি, এখনই আপনি হাল ছেড়ে দিয়ে না। আপনি একটু চেষ্টা করেন, আমি জানি আপনি চেষ্টা করলে পারবেন। উপর মহল থেকে আমার উপর প্রেশার আছে, আমি চাইলেও পারতাম না। আমি সরি, আমি আসি। হ্যাঁ স্যার স্যার স্যার, একটা মিনিট একটু অপেক্ষা করেন। সাহেব, আপনি যদি আমার অনুমতি দেন, আমি স্যারের সাথে এই বিষয়টা নিয়ে একটু কথা বলতাম। আমি সবকিছু শুনছি, আমি একটু কথা বলি স্যারের সাথে। এই চাকরের বাচ্চা, তুই কি কথা বলবি? তোর কি যোগ্যতা আছে কথা বলার? হ্যাঁ, এই তোর কি সিদম জ্ঞান নাই, আক্কল জ্ঞান নাই? দেখতেছ ওনার সাথে আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় কথা বলতেছি, সেই জায়গাতে ঢুকে পারবি? রতন সাহেব, আপনি কিছু মনে করেন না, ওই বাড়ির চাকর বাকর তো হগত একটু কমন সেন্সের অভাব আছে আর কি। মানে কোন জায়গায় কোন কথাটা কইতে হবে এটাই বুঝেন না আর কি। আপনি কিছু মনে করেন না। আচ্ছা ঠিক আছে, আমি কিছু মনে করিনি। তো আপনাদের ব্যাপার আপনারা সামলান, ঠিক আছে? আমি আসি। স্যার স্যার, এটা সাসা কি করছস তুই? আমি মনে হয় বুঝাই ঠিক কাছাকাছি নিয়ে আসছিলাম, এর মধ্যে তুই ঢুকে সব বুবলেট করে দিলি। 2 টাকার চাকর হয়ে বেশি বেশি কথা বলে। যা। দেখো কাণ্ড, এত গুরুত্বপূর্ণ একটা বিষয় আমি আচ্ছা বাবা, ঠান্ডা হোক। আগেই বলছিলাম তোমাকে গিয়ে বের করো বাড়ি থেকে। এই যে আপনারা যে আমার সাথে এমন করছেন, আমি চাইলে কিন্তু আপনার সবার নামে অ্যাকশন নিতে পারি। রতন সাহেব, আপনাকে এতক্ষণ পর্যন্ত যে ব্যাপারটা সুন্দর করে বুঝিয়ে বললাম, আপনি সেই কাজটা করে ফেলেন, আপনার জন্য মঙ্গল হবে। আমি আপনাকে বলেছি না, আমি 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 নিজের কাছে পরাজিত হতে পারবো না। টাকা আমাকে কিনতে পারেন, আর আপনি আমাকে কিনতে চান, আমি আপনার কথা শুনবো না। আর কি মনে করেন? হ্যাঁ, এই খেলনা পিস্তল দিয়ে ভয় দেখাতে চান আমাকে? আমি আপনাদের সবার নামে অ্যাকশন নেবো। খেলনা পিস্তল? হ্যাঁ, খেলনা পিস্তল। কি রতন সাহেব, খেলনা বন্দুকের গুলির শব্দ কেমন লাগে? ভাই 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 ভাই, আপনি কি ভাই? উনি ফরহাদ চৌধুরী, বিজনেস পার্টনার দুর্জয় চৌধুরী। কি বলবেন? ঢাকা শিল্পপতি ফরহাদ চৌধুরীর বিজনেস পার্টনার? ইয়েস। তাহলে আপনারা কি চান আমার কাছে? শিকদার সাহেবের ফ্যাক্টরি যে প্রজেক্টটা আপনি পারমিশন দেননি, আটকে রেখেছেন, ওটা পারমিশনটা দিয়ে ফেলবেন। স্যার আপনি কোনো চিন্তা করবেন না স্যার, আমি কথা দিচ্ছি আপনাকে। আমি সব কাগজপত্র রেডি করে আমি আগামীকালই শিকদার সাহেবের কাছে যাবো স্যার। প্লিজ আপনারা আমার কিছু করবেন না স্যার, প্লিজ। থ্যাংক ইউ। তাহলে আমি আসি স্যার। ঠিক আছে। রতন সাহেব,